বন্ধুরা, আগের পর্বে দেখিয়েছিলাম খিচুড়ি স্কুলে দৌড়ের প্রতিযোগিতা। আজ খিচুড়ি স্কুলে কিসের প্রতিযোগিতা হয় দেখি, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখে নিন। বিনির বাবা, তোমার মনে আছে সেদিন বিনি তোমাকে একটা ছড়ার বই আনতে বলেছিল? আমি মনে মনে রাগ করেছিলাম, তোমাকে বলেছিলাম এখন আনার দরকার নেই। সেটা আমারই ভুল ছিল। আমিও তো তাই ভেবেছিলাম। ও এখন ছড়ার বই দিয়ে কী করবে? সবেমাত্র অ আ ক খ শিখছে। কিন্তু সেদিন যদি ছড়ার বই না আনতাম তাহলে স্কুলে প্রতিযোগিতায় অংশগ্রহণই করতে পারতো না। যাক, ওসব কথা থাক। বিনি কোথায়? তাকে একদম দেখতে পাচ্ছি না। বিনি সকালবেলা রোদ ওঠার সাথে সাথে ছাদে গিয়ে বই পড়ছে। আমাকে বলল, মা নিচে ঠান্ডা লাগছে, আমি উপরে ছাদে গিয়ে বই পড়ছি। মেয়েটা একা একা কি পড়ছে? আমি কি গিয়ে একবার দেখব? ম্যামের আসার কথা আছে, সেও তো এলো না। এমনি তুই এবার নিচে চলে আয় মা, ছাদে এখন অনেক রোদ হচ্ছে, তুই এবার ঘেমে যাবি। নিচে চলে আয়, ম্যাম আসার সময় হয়ে গেছে। ম্যাম তো আর ছাদে পড়াবে না, ম্যাম তো ঘরে বসে পড়াবে। এবার নিচে চলে আয়। বাবা, আমার একটা ছড়া মুখস্থ হয়ে গেছে। এবারে কিভাবে বলতে হবে প্রতিযোগিতায় সেটা ম্যাম একবার দেখিয়ে দিলেই হয়ে যাবে। বাবা, ওই দেখো, ম্যাম চলেও এসেছে। আজ আমার আসতে একটু লেট হয়ে গেল। বিনি কোথায়? বিনি ঘরে বই পড়ছে, আপনি ওখানে চলে যান। বিনি ওখানে দেখেন বই পড়ছে। ঠিক আছে, ঠিক আছে। কিরে বিনি, সেদিন তো দৌড়ে ফার্স্ট হলি, আজ ভালো করে ছড়া বলবি। কোন ছড়াটা মুখস্থ করছিস আমাকে একটু বল তো দেখি। ছড়া বলবো? ঠিক আছে ম্যাম, আমি বলছি, আপনি শুনুন। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বে। আমি পড়ছি, কিভাবে বলতে হয় শোন। এই তো রোশনিও চলে এসছে, ভালোই হলো। রোশনি, তুই কি ছড়া মুখস্থ করছিস একটু বল তো দেখি আমাকে। ঠিক আছে ম্যাম, আমি বলছি, আপনি শুনুন। দোল দোল দুলুনি, রাঙা মাথার চিরুনি, বর আসবে এক্ষুনি, নিয়ে যাবে তখুনি। যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেইভাবেই বলবে। আমি তো ওখানে থাকবো, একদম ভয় পাবে না। আমি জানি তোমরা পারবে। দাদা, আমি আসছি। আপনার বৌদি দুইজনে বিনিকে নিয়ে যাবেন তো? তাহলে বাড়ি থেকে 10:30টায় বের হবেন, 11টায় কিন্তু শুরু হয়ে যাবে। ম্যাম ঠিকই বলেছে। বিনির মা, এবারে আস্তে আস্তে রেডি হও। বিনি কি সকালবেলা কিছু খেয়েছে? যদি না খেয়ে থাকে তাহলে ওকে কিছু খেতে দাও। 9:30 বেজে গেছে। বিনির মা, বাবা ও মাসি বিনি রোশনিকে নিয়ে চললো ছড়া প্রতিযোগিতায়। বন্ধুরা, মিলন সংঘ ক্লাব ও খিচুড়ি স্কুলের উদ্যোগে অত্র এলাকার ছোট্ট খোকা কুকুদের এক ছড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় যে সমস্ত বাচ্চারা অংশগ্রহণ করছে তাদের নাম হলো রোশনি হালদার, জোনাকি মজুমদার, শম্পা ঘোষ ও শুভ দাস, বিনি চক্রবর্তী। আবার বলছি, মিলন সংঘ ক্লাব ও খিচুড়ি স্কুলের উদ্যোগে অত্র এলাকায় ছোট্ট খোকা কুকুদের এক ছড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় যে সমস্ত বাচ্চারা অংশগ্রহণ করছে তাদের নাম হলো রোশনি হালদার, জোনাকি মজুমদার, শম্পা ঘোষ, শুভ দাস ও বিনি চক্রবর্তী। তাহলে আমরা আজকের প্রতিযোগিতা এক্ষুনি শুরু করব। প্রথমে তাহলে বিনি থেকে শুরু করি। নমস্কার, আমার নাম বিনি চক্রবর্তী। আমি একটি ছড়া বলছি। ছড়াটার নাম হচ্ছে চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বে। নমস্কার, আমার নাম রোশনি হালদার। আমি একটি কবিতা বলবো। কবিতার নাম দোল দোল দুলুনি। দোল দোল দুলুনি, রাঙা মাথার চিরুনি, বর আসবে যখনই, নিয়ে যাবে তখনই। নমস্কার, আমার নাম জোনাকি মজুমদার। আমি একটা ছড়া বলবো। ছড়ার নাম তাই তাই তাই। তাই তাই তাই, মামা বাড়ি যাই। মামা বাড়ি ভারী মজা, কেউ চান নাই। নমস্কার, আমার নাম শম্পা ঘোষ। আমি একটি ছড়া বলবো। আয় রে পাখি, আয় রে পাখি লেজ জোলা, খোকা নিয়ে কর খেলা, খাবি দাবি কল কলাবি, খোকাকে
নমস্কার, আমার নাম শুভ দাস। আমি একটি ছড়া বলবো। ছড়ার নাম খোকা ঘুমালো। খোকা ঘুমালো, পড়া জুড়ালো, বর্গি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? ধান ফুরালো, পান ফুরালো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। আচ্ছা, উপস্থিত গার্জিয়ান এবং বাচ্চারা যারা রয়েছেন, গতকাল আমাদের দৌড়ের প্রতিযোগিতা ফার্স্ট হয়েছে বিনি চক্রবর্তী, সেকেন্ড হয়েছিল রোশনি হালদার, আর আজকের আমাদের ফার্স্ট হয়েছে রোশনি হালদার আর সেকেন্ড হয়েছে শুভ দাস, যেটা আমাদের কবিতা আবৃত্তি ছিল, কবিতা প্রতিযোগিতা ছিল। সেই প্রতিযোগিতায় এরা দুজন ফার্স্ট হয়েছে। আমরা এখন প্রাইজ বিতরণ করব, আপনারা উপস্থিত থাকুন। এবারে বিনিকে প্রাইজ বিতরণ করছে আমাদের কিছু স্কুলের ম্যাম। এবার রোশনিকে প্রাইজ বিতরণ করছেন আমাদের ম্যাম। এবারে শুভ দাসকে প্রাইজ বিতরণ করছেন আমাদের ম্যাম। আজকের আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। এলাকার প্রত্যেকের জন্য আমাদের শুভেচ্ছা রইল। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।